ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। জুলাই আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহর পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। গতকাল মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে হাসনাতের খোলামেলা মন্তব্যে চোখ কপালে উঠেছে অনেকের। এবার সে আগুনে ঘি পড়ল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও বার্তায়। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। হাসনাতের পোস্টের আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ক্যান্টনমেন্ট থেকে চাপ প্রয়োগ এবং কারা কারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছে সেই পরিকল্পনার কথা উঠে আসে। তারই প্রেক্ষিতে দেশের রাজনীতি নিচ্ছে নতুন মোড়। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে এ প্রসঙ্গে কোনো অফিসিয়াল মন্তব্য না এলেও উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও বার্তা সেই উত্তেজনার পারদ বাড়িয়ে দেয়। মামলা আছে, তিনি একজন কনভিক্টেড। এই ভিডিও বার্তাটি হাসনাত আব্দুল্লাহর পেজ থেকে শেয়ার করা হয়। বার্তায় আসিফ মাহমুদ প্রফেসর ইউনূসের নিয়োগ নিয়ে সেনাপ্রধানের প্রাথমিক অনীহার কথা উল্লেখ করে বলেন, অনিচ্ছা সত্ত্বেও বুকে পাথর চাপা দিয়ে দাবি মেনে নিয়েছেন। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন। আসিফ মাহমুদের এই ভিডিও বার্তা ঘিরে দেশের রাজনীতি ক্রমশ জটিল হয়ে উঠবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।